সব কিছু দিয়ে ভালো করে মেখে রাখলাম, আধ ঘন্টা মতো রেখে দেবো। আর পরিমাণ মতো কিন্তু লবণও দিতে হবে, লবণ ছাড়া একেবারে টেস্ট হবে না। আর মেখে রাখার একটাই কারণ, এর মধ্যে সুজি দেওয়া রয়েছে, চিনি আছে, চিনিটাও গলে যাবে আর সুজিটাও ফুলে যাবে। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়াম করে দিয়েছি। এই দেখো কি সুন্দর গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ছোট ছোট আকারে বড়াগুলো ছেড়ে দেবো। রোদ্দুর এখন নিজের গাড়ির দোকান দিয়েছে, নিজের খেলনা গাড়িগুলো লাইন বাই লাইন সাজিয়ে দিয়েছে। নাও, অ্যাম্বুলেন্সের আওয়াজ কেমন একটু শুনি। বলো। এখন রেড লাইট জ্বলেছে, তার জন্য যাবে না গাড়ি? না, এখন লাইন দিয়ে সব গাড়ি দাঁড়িয়ে আছে। ও, এখন জ্যামে আটকে গেছে। তাহলে এখন মানে কি লাইট জ্বললে তারপরে যাবে? রেডের পর আবার হলুদ হবে, তারপর হলুদ পরে আবার গ্রিন হবে, তারপর সব গাড়িগুলো চলতে। ও, গ্রিন হবে তারপরে যাবে। হ্যাঁ। গুড মর্নিং বন্ধুরা, সকাল এখন 11:15 মতো বাজে। মা বেটি দুজনে মিলে বসলাম একটুখানি খেলা করতে। ওর বাবা তো বেরিয়ে গেছে মোটামুটি 20-25 মিনিট হয়ে গেল, তো এই সময়টা তোর জন্য বরাদ্দ। আর বাবা আসে ওই 11টা পার করে, এখনও তো আসার টাইম হয়নি। তো একটু বেটুর সাথে খেলা করে নিই, তারপরে বাবা যদি আসে তখন দাদু নাতি খেলা করবে, আমি আবার কাজ বাজ করতে যাব। বলছি, এটা কি গাড়ির দোকান? আমি ওই ছোট্ট অরেঞ্জ কালারের ট্রাকটা কিনতে চাই, আমাকে কি দেওয়া যাবে? হ্যাঁ, ওইটা আমি আমার ছেলের জন্য নেব। আমার ছেলে? না, দেওয়া যাবে না। কেন? এটা বেশি টাকা লাগবে। আচ্ছা, বেশি টাকা? কত টাকা লাগবে? 5-6 টাকা। 5-6 টাকা মানে 56 টাকা। আচ্ছা, তাহলে এই গাড়িটা নিতে পারি? এই ছোট্ট ট্রাকটা নিতে পারি আমি? ছোট্ট ট্রাক নিতে হবে না, তুমি এইটা নিয়ে যাও। কোনটা নিয়ে যাব? এই বাস গাড়িটা? তা আমার ছেলের পছন্দ হবে তো এটা নিয়ে গেলে? আমার একটা ছোট্ট ছেলে আছে বাড়িতে। আমার ছেলের নাম কি তুমি জানো? আমার ছেলের নাম্বারটা জানি না, নামটা জানি কিন্তু নাম্বারটা জানি না। কি নাম আমার ছেলে? তাই? তাহলে তুমি তো আমার ছেলে। আমি ছেলে না, আমি তোমার বাড়িতে যেটা আছে সেটা ছেলে। ও, বাড়িতে যেটা আছে সেটা ছেলে। তাহলে এই গাড়িটা নিলাম। হ্যাঁ, এই অরেঞ্জ কালারের বাসটা নেব না? তুমি এটাই তো বললে নিতে, তুমি তো পছন্দ করে দিলে। এটা নেব? এটা পছন্দ হবে তো আমার ছেলে? দাও। ক টাকা এটা? 5-6 টাকা। ঠিক আছে, দাও দাও, আমার হাতে দাও। দাও, 5-6 টাকা দাও, গাড়িটা দাও। 20 টাকা। 20 টাকা, আচ্ছা দাও। এনাও টাকা, এনাও গাড়ি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ দাদা? তোমার জন্য একটা গাড়ি কিনে এনেছি। কি গাড়ি? এই দেখো, দিস ইজ ফর ইউ। পছন্দ হয়েছে? সোনা পছন্দ হয়েছে? থ্যাংক ইউ বলো মামা। আনতে দাও। ওই যে ওই রাস্তায় একটা ছেলে গাড়ির দোকান দিয়েছে, ওই দোকানটা থেকে কিনে এনেছি। সোজা তাকাও, নিচের দিকে তাকাবে না। বাহ, ভালোই হচ্ছে তো। চলো চলো। সকালে হাজারো একটা কাজ, কিন্তু রোদ্দুরের হঠাৎ খেয়াল হয়েছে একটুখানি সাইকেল চালাতে আসতে। আজকে সকালবেলাতে রোদ একেবারেই নেই, একটুখানি বের করলাম। এই রাস্তার দিকে আমাদের একেবারে দরজার সামনের রাস্তাতেই চালানো হচ্ছে, একেবারে রাস্তায় যাবো না। চলো ঘোরাও ঘোরাও। এই গামলাতে বেশ কিছু বাসি জামা কাপড় আছে, বেশিরভাগটাই রোদ্দুরে। এই জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিই সাবান জলে, ওদিকে বাকি কাজ করতে করতে এদিকে জামা কাপড়ের ময়লাটা পরিষ্কার হয়ে যাবে।
আজকে রান্নাবান্নার কাজটা সকাল সকাল করে নিয়েছি, খুব একটা বেশি রান্নাবান্না হয়নি, সেই জন্য সকাল সকালই হয়ে গেছে। তবে এখন একটা স্পেশাল জিনিস বানাবো, হাতে বেশ অনেকটা সময় আছে। ভেবেছিলাম বিকেল করে বানাবো, কিন্তু দেখলাম সময়টা যখন আছে সময়টাকে কাজে লাগাই, তালের বড়া বানাবো। সেটার প্রিপারেশন চলছে এখন, কেননা চলছে মানে এখনও শুরুই করিনি, এবার শুরু করব। অনেকটা সময় লাগবে, আর সন্ধ্যের দিকে আবার ওইটা বানাতে গেলে আবার রাতে রান্নাবান্না থাকে, তো খুব একটা চাপ হয়ে যাবে, তো এখনই সেটা বানাবো। এখানে রয়েছে তালের শাঁস বা তালের পাল্প, যেটা কালকে রিয়া কলেজে এসেছিল, মা পাঠিয়ে দিয়েছে। তালের আঁশ ছাড়াতে আমি খুব একটা ভালো পারি না, তো এই দেখো ভালো করে তালের শাঁসটাকে বের করে ভালো করে ছেঁকে পাঠিয়ে দিয়েছে। তো এখন শুধু ব্যাটারটা তৈরি করে তেলে ভাজার পালা। পরিমাণ মতো চালের গুঁড়ো, চিনি, সুজি, আটা সব কিছু নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে এই তালের শাঁসটা নিচ্ছি। খুব একটা ঘন বা খুব একটা পাতলা ব্যাটার হবে না, যেমন হয় আর কি তালের বড়া, সেরকম করেই একটা ব্যাটার বানিয়ে নেব। তবে জল অ্যাড করব না, জল অ্যাড করলে ভালো লাগবে না খেতে। তালের পাল্পটা যতটা লাগবে ততটা নিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে রেখে দেবো আধ ঘন্টার জন্য। সব কিছু দিয়ে ভালো করে মেখে রাখলাম, আধ ঘন্টা মতো রেখে দেবো। আর পরিমাণ মতো কিন্তু লবণও দিতে হবে, লবণ ছাড়া একেবারে টেস্ট হবে না। আর মেখে রাখার একটাই কারণ, এর মধ্যে সুজি দেওয়া রয়েছে, চিনি আছে, চিনিটাও গলে যাবে আর সুজিটাও ফুলে যাবে। আর আধ ঘন্টা পরে আবারও একটুখানি ভালো মতো ফেটিয়ে তারপরে তেলে ভাজবো। তালের বড়াগুলো না ভেজেই স্নান করতে চলে গেছিলাম। ওই ব্যাটারটা আধ ঘন্টা মেখে রাখতে হতো, আর মাঝখানে কোনো কাজও ছিল না। ভাবলাম আধ ঘন্টা বসে থেকে আর কি করবো, তার থেকে বরং স্নানটাই করে নিই। তো রোদ্দুরকেও স্নান করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে নিলাম। এইবারে যাব টুকটুক করে তালের বড়া ভাজতে। এখনও দুপুরেরও সেইভাবে খাওয়ার সময় হয়নি, তো আগে বড়াগুলো ভেজে নেব, তারপরে খাওয়া দাওয়াটা করবো। প্রথমেই কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। আর এই ব্যাটারটা দেখো কতটা ফুলে গেছে। তবে এখন একটুখানি মৌরি হাতে এরকমভাবে একটুখানি পিষে নিয়ে দিয়ে দেবো। এটা পুরোপুরি অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, তবে দিলে বেশ ভালো হয় ফ্লেভারটা। আর একটু মেখে নেব। তবে ভেবেছিলাম অল্প পরিমাণে হয়তো জল দিতে লাগতে পারে, কিন্তু না, একদমই লাগবে না। একেবারে থকথকা একটা ব্যাটার হয়ে গেছে, সুজিটাও ফুলে গেছে আর চিনিটাও ভালো মতো গলে গেছে। এখন আর একটু হাতে চটকে নিচ্ছি, তারপরে তেলের মধ্যে ছাড়বো। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়াম করে দিয়েছি। এই দেখো কি সুন্দর গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ছোট ছোট আকারে বড়াগুলো ছেড়ে দেবো। তালের বড়াগুলো কি সুন্দর ফুলে গেছে দেখো। ব্যাটারটা যদি ঠিকঠাক মাখা হয় না, আপনা আপনি এইরকম ফুলে যাবে। কত ছোট ছোট দিলাম, আর এই দেখো পুরো বলের মতো ফুলে গেছে। আর খেতেও আশা করি বেশ নরম হবে এবং টেস্টি হবে। আর কালারটাও কিন্তু বেশ এসছে দেখো, পুরো পাকা তালের যে শাঁসের যে কালারটা সেই রকম চলে এসছে। একটু সময় নিয়ে ভাজতে হবে, কেননা নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। প্রথম বাড়িটা ভেজে তুলে নিয়ে আসলাম, আর দুটো ছোট্ট ছোট্ট বড়া একটুখানি ভেঙে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায়। রোদ্দুরকে দেবো, রোদ্দুর টেস্ট করে বলবে কেমন হয়েছে। গরম কিন্তু, একটু ফু দিয়ে দিয়ে খাবে। হ্যাঁ বাবা, আমাকে বলবে কেমন হয়েছে, কেমন হয়েছে রিভিউ দেবে। হ্যাঁ বাবা, এটা কিসের বড়া বলো তো? নাও খাও এবার, একটু দাঁতে করে কাটো। ভালো হয়েছে শোনা? মিথ্যি হয়েছে? মিথ্যি? হ্যাঁ, ফাইনালি তালের বড়াগুলো ভাজা হলো। আর বড়াগুলো না খেতে কি ভালো হয়েছে, এই দেখো কতটা নরম হয়েছে দেখো। কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা নেই, তারাও দেখায় তোমাদেরকে। এই দেখো তালের গন্ধটাও খুব ভালো মতো রয়েছে। আসলে তালটাও খুব ভালো ছিল, চিনি খুব একটা বেশি দিতে লাগেনি। এই দেখো এতগুলো বড়া হয়েছে। মাঝখানে কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল, দিয়ে আবার ঝমঝম করে শুরু হলো বৃষ্টিটা। বৃষ্টি হবে, এই যে আকাশে ঘন মেঘ রয়েছে, এই দেখো চারিদিক মেঘ। সন্ধ্যেটা দেখানো হয়ে গেছে, এখন রান্নাঘরে যাব চা করতে। তার আগে বিছানাটা ভালো মতো গুছিয়ে নিলাম। দুপুরে যা একটু শোয়া হয়, রোদ্দুর তো বালিশগুলো নিয়ে প্রান্ত থেকে ও প্রান্ত, তো ভালো মতো বালিশগুলো রেখে দিয়েছি। আর মশারি টাঙাতে হয় এখন দুপুরবেলাতেও না, শুলে প্রচণ্ড মশা কামড়ায়, সেই কারণে মশারিটা গোছাইনি, মশারিটা একেবারে কর্নারে রেখে দিয়েছি। আবার তো রাতে টাঙাতে হবে, আর মশারি আমি খুব একটা ভালো ভাজাতেও পারি না, সেই জন্য কর্নারে রয়েছে। এখন একটু চা বসাবো।
রোদ্দুরের পাপাকে আগেই লিকার চা দিয়ে দিয়েছি। এখানে রয়েছে ছেলের জন্য দুধ আর আমার জন্য দুধ চা। ওন এটা কি হয়েছে বাবা? ব্ল্যাক ভালচার? হ্যাঁ রেড ভালচার হয়ে গেছে তো। রেড ভালচার কি হয়েছে? স্পাইডারম্যান। আরে বাহ, সেখানে তো লিকার চা রয়েছে, লাল চা। লাল চা, কাপটা তো খুব ভালো। কাপটা কে আঁকলো? আমাকে চা দাও, একটু চা বানিয়ে চা দাও। এখানে কি? এটা কি? এটা কি? ওরে কি ভালো হয়েছে রে। আর একটা আমার এটা পাপে দিয়েছে আর আরেকটা দিয়েছে। হ্যাঁ তো এটা আমারটা। তোমারটা তো সবথেকে সুন্দর হয়েছে বাবা, সত্যি বলছি। এত সুন্দর ছবি তো আমিও আঁকতে পারি না কখনো। ঘরে এখন নাচ গানের আসর বসেছে। পাপা করছে গান আর বেটু করছে নাচ। আমিও বেশ মজা নিচ্ছিলাম, কিন্তু দেখতে দেখতে রাত্রি 8টা হয়ে গেছে। আর আজকে না রান্না বান্না কিচ্ছু করার নেই। বলো কি হয়েছে? ও গিটার বাজাচ্ছে। এখন আমার যাওয়ার সময় নেই, রান্না করে আমি। তুমি যাও। না আমি যাবো না। যাও যাও, তুমি পনিরটা রান্না করি। যাও তুমি যাও, আমি রান্না করে নি। আমি এখন যেতে পারবো না, যে পনির রান্না করবো যে। যাও। আজকে রান্না বান্না কিছুই নেই, রুটি বানাবো আর পনিরের তরকারি করবো। তো পনিরটা প্রথমে কেটে ভালো করে লবণ জলে রেখে দিই, তারপরে আটা মাখবো। পনির রান্নাটা প্রায় আমার আর হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দিয়েছি, আর যেহেতু পেঁয়াজ রসুন কিছু দিইনি, একেবারে নিরামিষভাবে করেছি, ওই টমেটো আর আদা দিয়ে একটুখানি ঘি দিয়ে দিলাম। আর পনিরে আমি খুব একটা পেঁয়াজ বা রসুন ব্যবহার করি না, এরকম নিরামিষ করেই করি, তো খেতে বেশ টেস্টি হয়। দেখেছো কালারটা কতটা ইয়াম্মি হয়েছে। সমস্ত খাবার দাবার ঘরে নিয়ে চলে এসেছি। এই যে ফাইনাল লুক পনিরের। আর এটা হচ্ছে গরম গরম রুটি। আর রোদ্দুর আজকে ঘোষণা করে দিয়েছে দুধ রুটি খাবে না, আমও রয়েছে। আর এখানে বড়মশাইয়ের জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রোদ্দুরের জল, এখানে রয়েছে থালা। আর আমাদের মেন গেস্ট বসে গেছে। কতটা খাবে সেটা কি? এটা পাপাকে ডাক। রাতের খাওয়া দাওয়াটা শেষ করে নিয়ে তারপরে রান্নাঘরে যতটুকু কাজ ছিল সবটা গুছিয়ে নিয়েছি, আর ভালো মতো ফ্রেশ হয়ে এলাম। ছেলেকেও ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। আর আজকে প্রথম ওই রাইস ওয়াটার যে ফেস ওয়াশটা কিনেছিলাম মামার্থে, সেটা ইউজ করলাম। এত ভালো না, মানে ইউজ করেই যেন স্কিনটা এত ভালো লাগছে। সদ্য আজকেই ফার্স্ট টাইম ইউজ করলাম। এখন আমি তো দুটো ফেস ওয়াশ আনিয়েছিলাম, একটা হচ্ছে মুলতানি মিট্টি আর একটা হচ্ছে রাইস ওয়াটার। মুলতানি মিট্টিটা না আমার স্কিনের জন্য মানে হচ্ছে না, আমার স্কিনে সুইটেবল হচ্ছে না, কেননা আমি ওই পরপর 3 দিন যাবত লাগিয়েছিলাম। তো তারপরে না কেমন একটা হচ্ছিলো, গুড়ি গুড়ি র্যাশ বেরিয়ে যাচ্ছিলো, মানে নাকের পাশগুলোতে, গালে, যেটা আমার কিন্তু হয় না। ওই যে ভিটামিন সিটা, উপটানটা ইউজ করেছি, কখনোই কিছু হয়নি। কিন্তু এটা ইউজ করার পর থেকে মনে হলো যে এটা আমার স্কিনের জন্য নয়। তো ওটা আপাতত বন্ধ রেখে আজকে ওই রাইস যেটা রয়েছে মামার্থের, ওটা ইউজ করলাম। তো ওটা তো মনে হলো ভালো, এখন জানি না এটাও কি হবে আমার জন্য। তবে খুব পছন্দ হয়েছে আমার ফেস ওয়াশটা। তো ভালো মতো ফ্রেশ হয়ে এসেছি। এখন কাজ বলতে এই বিছানাটাকে ক্লিন করতে হবে আর মশারি টাঙাতে হবে, এইটুকুই কাজ পড়ে রয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা অবধি রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। টাটা, গুড নাইট।